নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকের প্রথম অঙ্কটি কি নিয়েছি দেখুন, যে পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির দ্বিগুণের থেকে 3 বেশি, তৃতীয় সংখ্যাটি কত? এটা হচ্ছে কোশ্চেন। কিভাবে প্রশ্নটি করব দেখুন, বলেছে কি যে পরপর তিনটি বিজোড় সংখ্যা, তাহলে বন্ধুরা পরপর বিজোড় সংখ্যা ডিফারেন্স কত? 2 করে। যদি বলতো পরপর পরপর সংখ্যা তাহলে 1 করে ডিফারেন্স হতো, কিন্তু পরপর বিজোড় সংখ্যা অর্থাৎ প্রথম বিজোড় সংখ্যা যতই হোক দ্বিতীয়টি তার থেকে 2 বেশি হবে, তারপরে আরো 2 বেশি হবে। সেই হিসাবে আমরা যদি ধরি যে ছোট বিজোড় সংখ্যাটি কত, বা প্রথম বিজোড় সংখ্যাটি এক্স, তাহলে দ্বিতীয়টি কত? দ্বিতীয়টি বন্ধুরা এক্স প্লাস প্লাস 2 হবে, ঠিক আছে। এবার তৃতীয়টি কত হবে? এক্স প্লাস 4 হবে, মানে আরো 2 বাড়বে। এইভাবে 2 করে বেড়ে যায়, অর্থাৎ প্রথমটি যদি এক্স হয়, পরেরটি এক্স এর সাথে 2 যোগ করবো, তারপরেরটি আরো 2 যোগ করবো। তাহলে এইভাবে বন্ধুরা আমরা 3টা বিজোড় সংখ্যা পেলাম। এটা হচ্ছে মিডিলেরটা, এটা প্রথমটা, এটা হচ্ছে শেষটা। এবার যাই প্রশ্ন করুক, যেভাবেই প্রশ্ন করুক, আপনি উত্তর করতে পারবেন যদি এটুকু বুঝেন। কি প্রশ্ন করেছে? যে তৃতীয় সংখ্যাটি কত, আর কয়েকটা শর্ত বলেছে কি যে প্রথমটির 3 গুণ তৃতীয়টির দ্বিগুণের থেকে 3 বেশি। দেখুন প্রথমটি এটা, তাহলে প্রথমটির 3 গুণ মানে 3 দিয়ে গুণ করলাম, 3 গুণটা কি? তৃতীয়টির 2 গুণের থেকে 3 বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটা এটা, তৃতীয়টা লিখছি আমি। তৃতীয়টির কি 2 গুণের, 2 দিয়ে আগে গুণ করছি। আচ্ছা, 2 গুণের থেকে 3 বেশি, অর্থাৎ এখানে 3 বেশি আছে আর এখানে 3 কম আছে, তাহলে যেখানে বেশি আছে সেখান থেকে 3 আমরা বিয়োগ করে দিই, তাহলে দুপাশে কি সমান হয়ে গেল, তাই না? বা বলা যায় যে তৃতীয়টির 3 গুণের চাইতেও এখানে 3 বেশি আছে, তাহলে এখান থেকে 3 বিয়োগ করলাম, তাহলে এটা সমান হয়ে গেল, ঠিক আছে। কিংবা এখানে 3 যোগ করতাম, এটা সমান হয়ে যেত। তাহলে যেভাবেই করুন এই সমাধানটা করলেই বন্ধুরা এক্স এর মান পেয়ে যাবো, আর এক্স এর মান পেলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা সবই পেয়ে যাবো। চলুন সমাধানটা করে নিচ্ছি। এখানে 3x আসে, আচ্ছা, তাহলে 3x মাইনাস 3 ইকুয়াল টু 2 এর সাথে x গুণ করলে কি হবে? 2x প্লাস 4 দুগুণ 8। এবার এই 2x টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বন্ধুরা? বিয়োগ হবে। তাহলে 3x থেকে যদি এই 2x বিয়োগ করি কি থাকবে? x থাকবে, সমান সমান 8 মাইনাস 3 ও পাশে কি হবে? প্লাস 3। তাহলে 8 3 কত? 11। তাহলে এই 11ই হচ্ছে বন্ধুরা প্রথম সংখ্যা, কারণ এটা কি x এর মান, x এর মান মানে কি প্রথম সংখ্যা 11। তাহলে প্রথম সংখ্যা যদি 11 হয়, দ্বিতীয় সংখ্যা কত? আরো 2 বেশি হবে, অর্থাৎ 13, তাই না? এই 2 যোগ, তারপরে সংখ্যা কত হবে বন্ধুরা? আরো 2 বেশি হবে, 13 14 15, তাই না? দেখুন আমি 3টা সংখ্যা পেয়ে গেলাম। এই হচ্ছে ছোট সংখ্যা, এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার যদি আপনাকে বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত, অ্যান্সার 15, আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অ্যান্সার 11, তো এখানে প্রশ্ন কি করেছে যে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে তৃতীয় সংখ্যা মানে কি 15 অ্যান্সার, তাই না? তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে বন্ধুরা 15, এটা হচ্ছে অ্যান্সার। আর এই অ্যান্সারটা বন্ধুরা কত নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে আছে। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে গেলেন। এরপরে আসি বন্ধুরা পরবর্তী অঙ্ক, দেখুন সেটা কি প্রশ্ন করেছে। তাহলে চলে আসলাম বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। তো এই প্রশ্ন কি করেছে দেখুন, বলছে 1800টি চকলেট একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্র সংখ্যার দ্বিগুণ সংখ্যক চকোলেট পায়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? দেখুন প্রশ্নটা একটু বড় করেছে, কিন্তু খুবই সহজ বন্ধুরা, 3 সেকেন্ড হাইস্ট 4 সেকেন্ড টাইম লাগতে পারে এই অঙ্ক করতে। তো কিভাবে করব? তাহলে দেখুন প্রশ্নটা আগে বন্ধুরা ভালোভাবে বুঝে নেন, যে 1800টি চকলেট আছে, সেটা কি করবে? এটা টোটাল শ্রেণীর মধ্যে ভাগ করে দিবে। এবার টোটাল শ্রেণী বলতে কি, শ্রেণীতে মোট যত ছাত্র থাকবে তার দ্বিগুণ সংখ্যক করে চকলেট প্রত্যেকে পাবে। তাহলে প্রশ্ন করেছে কি ছাত্র সংখ্যা কত। তাহলে আমি ধরে নিচ্ছি ছাত্র সংখ্যা সমান সমান এক্স, এক্স জন। এই এক্সটা আমরা কেন ধরছি? যাতে আপনি ভালো বোঝেন, এক্সটা ধরে কি আপনি প্রশ্নটা ভালো বুঝবেন। আচ্ছা, তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স হয় তাহলে প্রত্যেকে কতটি করে পাবে? কি বলেছে যে প্রত্যেকে যতগুলি ছাত্র থাকবে তার দ্বিগুণ সংখ্যক করে চকলেট পাবে। তাহলে ছাত্র তো আছে আমার একজন, তাহলে চকলেট প্রত্যেকে কত পাবে? এক্স ইন্টু 2টি করে। এটাই বন্ধুরা বলেছে। প্রশ্নটা আগে পড়ুন ভালো করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোট শ্রেণীতে যত সংখ্যক ছাত্র থাকবে তার দ্বিগুণ সংখ্যক করে চকলেট পাবে প্রত্যেকে। তাহলে ছাত্র আছে একজন, তার দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ, তাহলে এতটি করে চকলেট প্রত্যেকে পাবে। তাহলে মোট চকলেট কত পাবে আমি সেটা বের করছি। দেখুন তাহলে মোট চকোলেট সমান সমান কত হবে? দেখুন 2x পেয়েছে এক একজনে, তাহলে মোট ছাত্র সংখ্যা কত? একজন, তাহলে কি আমি এক্স দিয়ে গুণ করবো। মনে করুন প্রত্যেকে 5টি করে চকলেট পেয়েছে 10 জনে, তাহলে কত পাবে? 10 দিয়ে আমরা 5কে কি করবো? গুণ করবো। সেরকম প্রত্যেকে পেয়েছে 2x করে, আর ছাত্র সংখ্যা হচ্ছে একজন, তাহলে মোট কতগুলি চকলেট পাবে? তাহলে সেটা আমরা কি করবো? এক্স এর সাথে এটা গুণ করবো, তাই না? 2x ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে মোট চকলেট সংখ্যা, আর সেটাই প্রশ্নে কত দেওয়া আছে? 1800। তাহলে আমি লিখতে পারি 2x ইন্টু এক্স ইকুয়াল টু কত? 1800। এখানে আমি লিখে দিচ্ছি, বাস এখান থেকে আপনি সমাধান করুন, ঠিক
আছে, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। তাহলে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু, এখানে এই দুটো উপাশে নিয়ে যান, 9 দুগুণে 18, দুটো শূন্য, তাহলে 900 মানে কি বন্ধুরা 30 ইন্টু 30। যেহেতু এখানে এক্স ইন্টু এক্স আছে মানে এক্স করা আছে, অর্থাৎ দুপাশে আমরা বর্গমূল করে দিচ্ছি, তাহলে আমি এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এক্স সমান সমান কত 30। তো এত কিছু করার প্রয়োজন নেই, এখান থেকে বোঝা যাচ্ছে আমরা এক্স এর মান 30 হবে। আর এখান থেকেও বোঝা যায় এক্স ইন্টু এক্স 900 মানে কি 30 ইন্টু 30, তাহলে এক্স এর মান 30 চলে আসলো। আমি জাস্ট বোঝার জন্য একটু করলাম, তাহলে এখানেই আমরা 30 পেয়ে যাবো, তাই না? তাহলে এত কিছু করার প্রয়োজন হবে না। তাহলে 30 মানে কি এক্স এর মান, আর এক্স মানে কি ছাত্র সংখ্যা, ওটাই প্রশ্ন করেছে। তাহলে এই 30 হচ্ছে বন্ধুরা অ্যান্সার। ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন। তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন।